ছোট গল্প দিয়ে শুরু করি। ধরুন, এক সকালে 3 জন মানুষ তাদের নিজ নিজ কাজ শুরু করলো। প্রথমজন একজন কৃষক, তিনি গম উৎপাদন করেন। দ্বিতীয়জন একজন ব্যবসায়ী, তার কারখানায় তেলের প্রয়োজন হয়। তৃতীয়জন একজন স্বর্ণকার, তার ব্যবসা অনেকটাই স্বর্ণের দামের ওপর নির্ভরশীল। এখন এই 3 জন মানুষের একটি সাধারণ সমস্যা রয়েছে। তারা সবাই এমন একটি বাজার চায় যেখানে মূল্য হবে ন্যায্য, লেনদেন হবে নিরাপদ এবং নিয়ম হবে সুস্পষ্ট। এই সমস্যার সমাধান হলো কমোডিটি এক্সচেঞ্জ। কমোডিটি এক্সচেঞ্জ হলো একটি সংগঠিত ও নিয়ন্ত্রিত বাজার, যেখানে ক্রেতা ও বিক্রেতারা একত্রিত হয়ে বিভিন্ন পণ্য বা সেই পণ্যের উপর ভিত্তি করে তৈরি চুক্তি ক্রয় বিক্রয় করে। ধরুন, একজন ব্যবসায়ী বললেন, আমি তেল কিনতে চাই। এখন প্রশ্ন হলো, কত পরিমাণ তেল, কোন মানের তেল, কবে সরবরাহ করা হবে। যদি প্রতিবার এইসব বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা করতে হয়, তাহলে লেনদেন অনেক জটিল ও সময় সাপেক্ষ হয়ে যাবে। এই সমস্যা সমাধানের জন্য এক্সচেঞ্জ আগে থেকেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্ট্যান্ডার্ডাইজ চুক্তি নির্ধারণ করে দেয়, ফলে সবাই একই নিয়মে সহজে লেনদেন করতে পারে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মূল্য নির্ধারণ বা প্রাইস ডিসকভারি। আবার সেই কৃষকের কথায় ফিরে যাই। তিনি জানতে চান, আজ আমার গমের ন্যায্য বাজার মূল্য কত। এই মূল্য কোনো একজন ব্যক্তি নির্ধারণ করে না, না কোনো বিক্রেতা, না কোনো কর্তৃপক্ষ, বরং বাজারে ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক লেনদেনের মাধ্যমে স্বাভাবিকভাবেই একটি ন্যায্য মূল্য নির্ধারিত হয়। সংক্ষেপে, প্রাইস ডিসকভারি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বাজার নিজেই ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোনো পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করে। এখন প্রশ্ন, কমোডিটি এক্সচেঞ্জ এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি বাজারকে 3টি মূল উপায়ে শক্তিশালী করে। স্বচ্ছতা, সবাই একই তথ্য দেখতে পারে। কার্যকারিতা, লেনদেন দ্রুত ও সহজ হয়। ঝুঁকি হ্রাস, ভবিষ্যতের অনিশ্চয়তা কমে। তাই কমোডিটি এক্সচেঞ্জ শুধুমাত্র ক্রয় বিক্রয়ের একটি স্থান নয়, এটি একটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। এর মাধ্যমে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায়, ব্যবসায়ী ভবিষ্যতের খরচ পরিকল্পনা করতে পারে, বিনিয়োগকারী বাজারের প্রবণতা বুঝতে পারে এবং পুরো অর্থনীতি পায় একটি সুসংগঠিত ও নিরাপদ লেনদেনের ব্যবস্থা। ধন্যবাদ।